সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দীপ্ত কৃষি। আপনাদের সঙ্গে আছি আমি তন্নি এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের ফটিকছড়ির হালদা ভ্যালি টি এস্টেটে। সারা বাংলাদেশে 2017 সালের টি বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এই টি এস্টেট কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও একমাত্র এদেরই রয়েছে ভূগর্ভস্থ সেচ ব্যবস্থা। এদের আর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং তারা কি করে উৎপাদন করছে তাই জানবো আজ। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর, সিনিয়র ম্যানেজার, আর আমার সিনিয়র স্টেট ম্যানেজার। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি ভালো আছি ভাই। আপনার সঙ্গে কিন্তু আমাদের আগেই পরিচয় আছে, যেহেতু দীপ্ত কৃষি টিমের আরেকটা টিম কিন্তু এসেছিল এখানে। জি 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 জি। তো আমরা আবার আসলে আপনার সঙ্গে জানতে যে এখন আপনারা কি কি করছেন, তো সেই বিষয়ে একটু কথা বলবো আপনার সাথে। ঠিক আছে, তাহলে আপনি বসেন, তুমি যাও, তুমি যে কাজগুলো দেখো, বসে এটা দেখো। ঠিক আছে, বসুন প্লিজ। জি। তো আমাদের আগে টিমটা যখন এসেছিল তখন আপনারা কি কি করেছিলেন, মানে তখন কি কি কার্যক্রম চলছিল আপনাদের? জি, তখন তো আমাদের সিজন ছিল, তখন আমাদের প্লাকিং চলতেছিল এবং আমরা যে পাতা চয়ন এবং সারা বছর ম্যানুফ্যাকচারিং, প্লাকিং এই কাজগুলো চলছিল। এখন আমাদের তখন ড্রাগন ফ্রুটও ছিল তখন, তো এখন তো ইয়ার এন্ডিং, মানে এখন শুরু, গত বছর শেষ করে আমাদের মানে প্রসেসিংটা বন্ধ, এখন হচ্ছে প্রোডাকশন বন্ধ। এখন আমরা নতুন করে মেইনটেনেন্স ওয়ার্কগুলো করতেছি। এবং আমরা জানি সম্প্রতি কিন্তু আপনাদের একটা নতুন অর্জন হয়েছে। 2017 সালে সমগ্র যারা টি এস্টেট আছে তাদের মধ্যে আপনারা প্রথম হয়েছেন, তো সেই অর্জন সম্পর্কে একটু শুনবো। জরিপের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি, যে বাংলাদেশের গড় উৎপাদন হচ্ছে হেক্টর প্রতি 1270 কেজি। সেখানে আমাদের এই চা বাগানটা হেক্টর প্রতি গড় উৎপাদন ছিল 3470 কেজি। যেটা এত বেশি উৎপাদন কি করে সম্ভব? এটা মেইনলি সম্ভব হচ্ছে যে আমাদের এই নাদের খান স্যারের নতুন প্রযুক্তি। আমাদের বাগানটা প্রায় 500 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পাইপ আছে ইরিগেশন করার জন্য। বাগানের বেশিরভাগ অংশেই কিন্তু আন্ডারগ্রাউন্ড ইরিগেশন বা আমরা যেটাকে বলি ভূগর্ভস্থ সেচ, সেই ব্যবস্থাটা করা আছে। জি জি। এছাড়া আর কি কি প্রযুক্তি ব্যবহার করছেন এখানে? আমরা এক্সকাভেটর ব্যবহার করতেছি যে আপলোডিং এর জন্য, যেখানে আমরা আপলোডিং করে চারা রোপণ করবে, মানে জমি তৈরির জন্য যে এগুলো তৈরি করতেছি, সেখানে আমাদের কোনো গোড়ালি থাকতেছে না। তারপর মাটিটা একটু ফুসফুরা হয়ে যাচ্ছে, যেখানে চারা রোপণ করলে সহজেই চারার শিকড়টা মাটিকে ধরে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, মানে আমাদের চা উৎপাদনের জন্য খুব দ্রুত কাজ করতেছে। আগে কিন্তু চা বলতেই আমরা শুধু দুধ চা এবং রচা বুঝতাম, তো এখন কিন্তু ভোক্তার চাহিদার কথা মাথায় রেখে অনেক রকম চা বাজারে পাওয়া যায়। আমরা যদি বলি গ্রিন টি পাওয়া যায়, হোয়াইট টি পাওয়া যায়, জিঞ্জার টি পাওয়া যায়, তুলসী টি পাওয়া যায়। তো আপনাদের এখান থেকে আপনারা কি কি চা উৎপাদন করেন? আপনি জেনে খুশি হবেন যে আমাদের মানে এই বাগানে 2014 থেকে শুরু করছি গ্রিন টি। আচ্ছা। এবং 2016 এসে হোয়াইট টি। একটা গাছ থেকে 4 ধরনের চা তৈরি করা হয়: হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, অর্থোডক্স টি। হালদা ভ্যালির নামে এটা বাজারজাত করতেছে। আচ্ছা, তো এখানে চা ছাড়া আরও কিছু কি করেন? হ্যাঁ, চা ছাড়া আমরা, যেহেতু আমাদের এখানে মানে ফেলোল্যান্ড যেটাকে বলা যায়, যেই জায়গা, হ্যাঁ, যেই জমিগুলোর মধ্যে চা হবে না, ওইসব জায়গাগুলো আমরা সিলেক্টেড করে, আমাদের মালিক নাদের খান সাহেবের নির্দেশনা, যে 1 ইঞ্চি জায়গাও এখানে খালি থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা করতেছি কি, যেগুলো ধানি জমির মতো আছে সেই জায়গাগুলোর মধ্যে আমরা ড্রাগন ফ্রুট চাষ করতেছি। এখন চা বাগানে গেলে কি চা বাগানে যেসব কার্যক্রম চলে সেগুলো দেখা সম্ভব? জি জি জি। এখন মেইনটেনেন্স ওয়ার্কগুলো হচ্ছে, যে মেইনটেনেন্স ওয়ার্কগুলো হচ্ছে, ওগুলো আপনি দেখতে পাবেন। তো আমি আপনার বাগানে একটু যেতে চাচ্ছিলাম। চলেন তাহলে, উঠেন। চলেন যাই। আমরা যাই। কাছেই তো না? হ্যাঁ, এটা আমাদের এর মধ্যেই। আসেন, এই যে আপনার বাগানটা দেখি, আপনাকে দেখাই। চারদিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। হচ্ছে কি, এই সিজনটা আপনি এভাবে দেখতেন না, যদিও আমাদের এখানে ইরিগেশন সিস্টেম করা আছে। এই মাসে মানে অলরেডি জানুয়ারিতে এই ধরনের থাকে না। এটা আমরা আনপূর্ণ রেখে দিছি, যে আমরা আগামী বছর তাড়াতাড়ি পাতা পাওয়ার জন্য। যেহেতু ইরিগেশন সিস্টেম, পার্মানেন্ট ইরিগেশন সিস্টেম করা আছে, সেই জন্যই আমরা আমাদের এই বাগানটা এত সবুজ দেখাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি এটাই আপনাদের এখান থেকে তো আপনারা নিজেরাই চারা গাছ উৎপাদন করেন? জি জি। সেটা কিভাবে করেন? সেটা হচ্ছে কি, আমরা প্রথম মাথার গোছ থেকে কাটিংটা নিয়ে নার্সারিতে প্রাইমারি বেডে দেওয়া হয়, প্রাইমারি বেড থেকে সেকেন্ডারি বেড দেওয়া হয়। সেকেন্ডারি বেডে যে চারাটা তৈরি হয় 18 মাসে
সেই চারাটা নার্সারিতে রাখা হয়। এটা পরিচিত পরে 18 মাস পরে আমরা ফিল্ডে নিয়ে যাই। যখন আমরা ফিল্ডে জমি তৈরি করি, প্লান্টেশন যে জায়গাটা রেডি হয়, তখন আমরা ফিল্ডে নিয়ে যাই। আচ্ছা, তো আমরা যে এখানে বিস্তৃত চা বাগান দেখতে পাচ্ছি, এখানকার যে চারাগুলো লাগানো আছে এগুলো কি আপনাদের নিজেদের করাই? জি, এটা 2009 সালে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। যার ইল্ড হচ্ছে বর্তমান ইল্ড হচ্ছে 3570। এবং আপনি বলছিলেন যে বর্তমানে অন্যান্য যারা চা উৎপাদন করছেন বা টি এস্টেট আছে, তাদের থেকে কিন্তু আপনাদের উৎপাদন বহু গুণ বেশি, মেবি 3 গুণের কাছাকাছি। বিভিন্ন রকম চায়ের জন্য কি আপনাদের আলাদা আলাদা গাছ থাকে, নাকি এক বাগান থেকেই সব রকমের চা পাতা তোলা যায়? একই বাগান থেকে সব ধরনের চা, 4 ধরনের চা তুলি আমরা। কেন গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক টি এবং অর্থোডক্স টি, চারটা একই, মানে এক গাছ থেকে, মানে ফেজ ওয়াইজ তুলি আর কি। মানে এক রাউন্ডে যদি আমরা এর জন্য তুলি, হোয়াইট টির জন্য তুলি, এক রাউন্ডে প্রথম আমরা হোয়াইট টির জন্য তুলি, তো ওইটা ব্ল্যাক টি তুলি পরে। আবার গ্রিন টি তুললে ওইটা পরে আবার ব্ল্যাক টি তুলি, এইভাবে আবার অর্থোডক্স তুললে আবার ব্ল্যাক টি তুলি। মানে একটা মানে ফলোয়িং একটার সঙ্গে একটা সামঞ্জস্য রেখেই তোলা হয়। প্রতি সপ্তাহে একবার রাউন্ড ঘুরে, তো ওই রাউন্ডের মধ্যে আমরা 4 ধরনের পাতা তুলি। আর আমি যদি আজকে এখান থেকে চা পাতা তুলি, দেখা যাচ্ছে অনেকেই কিন্তু চা পাতা তুলছেন, তো আবার কতদিন পরে একই বাগান থেকে, একই গাছ থেকে চা পাতা তোলা সম্ভব? সত্যি 7 থেকে 9 দিনের মধ্যে আমরা তুলি, আচ্ছা, যে রাউন্ড মেনটেন করি। বছর 36টা রাউন্ড ক্যালকুলেট করে। এটা টির একটা ট্রেডিশনাল নিয়ম আছে। তবুও আমরা 7 দিন পর, 8 দিন পর, 9 দিন পরে, যাদের লেবার সমস্যা আছে তারা আরও দেরিতে তুলে, কিন্তু আমরা 9 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করি। চা তৈরি হয় ফিল্ডে। ইংরেজিতে একটা কথা আছে, টি মেক ইন দ্য ফিল্ড, নট ইন দ্য ফ্যাক্টরি। কারণ ভালো পাতায় ভালো চা হয়। সেজন্য আমরা যদি রাউন্ডটা 7 দিন থেকে 9 দিনের মধ্যে রাখা হয়, তাহলে ভালো চা তৈরি হবে, মানে কোয়ালিটি সম্পন্ন চা তৈরি হয়। এর মধ্যে গ্রিন টি সম্পর্কে তো আমরা জানি যে গ্রিন টি খেলে অনেকে বলে যে ওজন কমে যায় বা মেটাবলিজমটা আরও ত্বরান্বিত হয়। আর আপনার যে আরও কিছু টি আছে, এখানে হোয়াইট টির কথা বললেন, আরও একটা টি এর কথা বললেন, এদের কি কোনো বিশেষ কার্যকারিতা আছে? অবশ্যই কার্যকারিতা আছে। মানে যারা হয়তো বা রং চা, আমরা র টি খাই, মানে যাতে কালো ব্ল্যাক টি থেকে র টিরা হয়, এটা খাওয়ার চেষ্টা করি। ওইটার পরিবর্তেই অর্থোডক্স টিটা, এটা মানে ব্ল্যাক টি, ওটা ব্ল্যাক টির মতোই অর্থোডক্স টিটা হয়। ওইটা খেলে হচ্ছে কি যে ওইটাতে মানে সিটির মধ্যে যখন চায়ের যে ক্যাফিনটা থাকে, মানে চায়ের যে গুণাগুণগুলো থাকে, ওগুলো যত আপনি মানে ম্যানুফ্যাকচারিং কম করে, ম্যানুফ্যাকচারিং বলতে মেশিনে ব্যবহার কম করে তৈরি করতে পারেন, ততই আপনার গুণাগুণটা বজায় রাখায়। সেজন্যই মানে অর্থোডক্স টিটা, যেহেতু মেশিনের ব্যবহারটা কম হয়, সেজন্য অর্থোডক্স ব্ল্যাক টিটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো। এই বাগান থেকে সবচেয়ে বেশি কোন চাটা হয়? সবচেয়ে বেশি ব্ল্যাক টিটা হয়। এই বছর আমরা 9 লাখ কেজি চা উৎপাদন করেছি, যেটা 2003 থেকে 2018, 15 বছরে শূন্য থেকে, মানে 2003 সালে শূন্য ছিল, 2018 থেকে সে 9 লাখ কেজি চা তৈরি করেছে। 2005-এ ছিল 9,000 কেজি, আমরা 2015-তে 9 লাখ কেজি গাছ করছি। এখানে একটা শ্রমিক দিয়ে প্রথম শুরু করে, একটা শ্রমিক, তখন কোনো শ্রমিক ছিল না, শুরুটা ছিল 2003 সালে নতুন করে একটা শ্রমিক দিয়ে। আজকে এইখানে এই বাগানে প্রায় 800 লেবার কাজ করতেছে, এবং প্রতি বছর তো শ্রমিকের সংখ্যা বেড়েই যাচ্ছে। জি জি। আচ্ছা ভাই, আপনি বলছিলেন আপনাদের এখানে স্থায়ী সেচ ব্যবস্থা আছে, এছাড়া চা বাগানে আর কি কি পরিচর্যা করতে হয়? বেসিক্যালি এটা তো মানে প্রত্যেক চা বাগানের নিয়ম অনুযায়ী, মানে একটা গাছ পরিচর্যার জন্য মানে প্রুনিং করতে হয়, প্লাঙ্গের জন্য জায়গাটা রেডি করতে হয়। ইয়াং টি ম্যানেজমেন্ট আলাদা আছে, মেচুরিটি আলাদা ম্যানেজমেন্ট আছে। এটা ফার্টিলাইজেশন করতে হয়, পানি দিতে হয়, সেচ ব্যবস্থায় পানি দিতে হয়, প্লাগিং করে প্রোডাকশনের জন্য ফ্যাক্টরিতে দিতে হয়। এটা কার্যকারিতা মানে সিস্টেম ওয়াইজ আছে। চা বাগানে মানে সিস্টেম ওয়াইজ কাজ হয়, সারা বছরই একটা পরিকল্পনাধীন কাজ চলে। 2017 সালের তথ্য অনুযায়ী আপনারা তো বাংলাদেশে যতগুলো টি এস্টেট আছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। তো আমি যদি বলি এমন একটা কৌশলের কথা বলেন যেটা উপর ভিত্তি করে বা যার উপর বেশি জোর দিয়ে আজকে আপনারা এই অবস্থানে আছেন, কি বলবেন আপনি? প্রথম আমি বলবো গুড ম্যানেজমেন্ট। আমাদের মালিকের ব্যবস্থাপনাটা খুবই ভালো, মানে আমাদের চা বা আমাদের কোম্পানির ব্যবস্থাপনাটা খুব ভালো। সেকেন্ডলি হচ্ছে কি, একটা গাছকে বাঁচায় পানি, মানে গাছ মানে মানুষের জীবনে অপর নাম পানি। একটা গাছকে বাঁচায় রাখতে হলে পানিটা প্রয়োজন হয়। সেই জন্য আমাদের মালিক এখানে 100% আন্ডারগ্রাউন্ড ইরিগেশন সিস্টেম করছে। বৃষ্টি বন্ধ হয়ে যায় গরমকাল, তখন আমরা ইরিগেশন দিয়ে গাছটাকে বাঁচায় রাখতেছি এবং গাছটার আগাম পাতা চয়নের ব্যবস্থা করছি। যেটা ফার্স্ট আমরা 2-3টা, মানে অন্যরা যখন পাতা চয়ন করে মার্চের মাঝামাঝি বা মার্চের শেষের দিকে, আমরা তার আগেই 2-3টে রাউন্ড পাতা তুলে ফেলি অলরেডি। যার ফলে এটা হচ্ছে কি অ্যাডভান্স যে পাতাটা পাচ্ছি, এটা দ্বারা বছরের শেষে যাইয়া আমরা প্রোডাকশনটা বেশি পাচ্ছি, এবং গাছেরও যেহেতু গাছ সুস্থ আছে, সেজন্য সুস্থ গাছের জন্য ভালো ফলন আসতেছে।
আচ্ছা, তার মানে বলা চলে যে সর্বোপরি নতুন নতুন যে প্রযুক্তি আছে সেগুলো আমরা ব্যবহার করছি, এবং পাশাপাশি কোন সিজনটায় আমাদের পানির অভাব থাকবে, কোন সিজনে কি সমস্যা হতে পারে সেগুলো বুঝে শুনে আমরা আগেই তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করছি। আশেপাশে একদম পুরো দমে কাজ চলছে। হ্যাঁ, না আমাদের তো র্যান্ডাম কাজ চলে, মানে দুপুরে লাঞ্চের জন্য চলে যাবে তারা, বাট আমাদের সকালে এখানে 8টা থেকে 5টা পর্যন্ত কাজ চলে। আচ্ছা, এত বিশাল আর সুন্দর একটা বাগানে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলাটা খুব বেমানান লাগছে, আমরা হেঁটে হেঁটে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসেন, অসুবিধা নেই। এদিকে পাতা ওঠানো হয়ে গেছে? হ্যাঁ, এই পাতাগুলো উঠানো হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনাদের এই যে এত বিশাল বাগান, এখানে অনেক সমস্যাও নিশ্চয়ই হয়। হ্যাঁ, মানে রোগ কি কি হয় চা গাছে? রোগ বালাই বলতে বেসিক্যালি রোগ হয় রেড স্পটের মাইটটা আমাদের এখানে বেশি, ব্ল্যাক রট হয়, রেড স্পটের মাইট, রেড ডাস্ট, এই ধরনের রোগ, হ্যালোপেলটিস, এই ধরনের রোগ মানে ইনসেক্টগুলো এফেক্ট হয় চা গাছকে। এখানে এই বাগানটাতে কোন রোগের প্রকোপ বেশি দেখা যায়? এখানে রেড স্পটের মাইটটা বেশি দেখা যায়। চিটাঙ্গা বাগানগুলোতে হ্যালোপেলটিস বলতে কিছু নেই, এখানে মানে পোকামাকড় বলতে রেড স্পটের মাইটটাই বেশি দেখা যায়। আচ্ছা, তো এরকম সমস্যা হলে তখন আপনারা কি করেন? তখন আমরা এখানে কেমিক্যাল ইউজ করি, পেস্টিসাইড ইউজ করি, যার পোকামাকড় নিধনের জন্য ইউজ করি। পেস্টিসাইড আমরা যখন পাতা চয়ন করি তার আগে আমরা আবার এখানে স্প্রিংলার চালাইয়া, মানে আমাদের ইরিগেশন চালাইয়া মানে গাছগুলোকে ধুয়ে ফেলি, পরিষ্কার করে নিই। তো এটা যেহেতু অনেক বিশাল একটা এরিয়া নিয়ে করা এবং এর পিছনে তো বিনিয়োগও অনেক বেশি, তো সেই ক্ষেত্রে প্রতিটা চা বাগানের কথা যদি আমরা বলি বা বিশেষ করে যদি আপনাদের চা বাগানের কথা বলি, এখানে কি এমন লোক নিয়োগ দেওয়া আছে যারা গাছের কি রোগ হয়েছে সেটা বুঝে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে? অবশ্যই, এটা আমরা তো ট্রেনিং নিই, যারা ম্যানেজার স্টেম ম্যানেজার আছে তাদের একটা বিটিআর, বাংলাদেশ স্টিল রিসার্চ ইনস্টিটিউট, প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর প্রতিটা বিষয়ের উপর একটা সেমিনার করা হয়। তো এই ক্ষেত্রে এই সেমিনারের মাধ্যমে কোন রোগের জন্য কী ধরনের রোগ বেলায় হয়, কী রোগের জন্য কী ধরনের ওষুধপত্র ব্যবহার করা হবে এটা বলে দেওয়া হয়। আবার এছাড়াও যারা ট্রেনিংয়ে আমাদের একটা স্টেমারকে ইন্ডিয়া নিয়ে ট্রেনিং করে আসছে, মানে এই বাগানের ইয়ার উপরে আর কি, টিম ম্যানেজমেন্টের উপরে। তো ভাই, এই যে 2টি পাতায় 1টি কুড়ির এই যে চা বাগান, এখান থেকে আপনি তখন বলছিলেন যে এক গাছ থেকেই কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন রকম চা পাতা তোলা হচ্ছে, তো কতটুকু চা পাতা নিলে কোন চায়ের জন্য সেটা ব্যবহার করা হয় একটু যদি দেখাতেন খুব ভালো লাগতো। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমরা যেটা ব্ল্যাক টি তুলি সেটা 2টি পাতা 1টি কুড়ি, এখানে 2টা পাতা আছে, একটা কুড়ি আছে, এইটাকে ব্যবহার করা হয় 2টা পাতা। এটা হচ্ছে ব্ল্যাক টি। হ্যাঁ, এটা ব্ল্যাক টির জন্য, বুঝছেন। আর যদি অর্থোডক্স টি বলি আমি, সেখানে আমি এখানে অর্থোডক্স টির জন্য এখানে 1টি পাতা 1টি কুড়ি, মানে 1 বার্ড অ্যান্ড 1 লিফ। আর যদি বলি গ্রিন টি হলে আমরা সেখানে গ্রিন টির জন্য মানে ছোট একদম ধরনের পাতা আছে, এইটাকে আমরা ব্যবহার করবো, সবুজ কচি পাতা, কচি পাতা যেটা আছে। হ্যাঁ, বাটটাই নিচ্ছি, পাতা 2টা পাতা থাকতে পারে, একটা পাতা হলে বেস্ট। এখানে এইটাকে আমরা গ্রিন টি হিসেবে ইউজ করে থাকি। আচ্ছা আচ্ছা, আর প্রক্রিয়াজাতকরণগুলো কি আপনাদের এখানেই করা হয়? জি, প্রক্রিয়াজাতকরণগুলো কি আপনাদের এখানেই করা হয়? হ্যাঁ, এগুলো আমাদের এখানে করা হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে পরে অকশনিং এর মাধ্যমে সরকারের একটা হস্তক্ষেপ থাকে এবং সেভাবেই ছড়িয়ে পড়ছে সারা দেশে? জি হ্যাঁ, এটা প্রতি সপ্তাহে একবার করে অকশন হয়। অকশনের মাধ্যমে যারা বায়ার আছে তারা কিনে নিয়ে তারা প্যাকেটিং বা রিটেল মার্কেটিংটা করে আর কি। আমরা তো শুধু অকশনে দিয়ে দিই আমাদের চাটা। এই হালদা ভ্যালি টি এস্টেট থেকে চা নিশ্চয়ই দেশের বাইরেও যাচ্ছে? হ্যাঁ, এটা সরাসরি যাচ্ছে না, এটা মানে যারা বায়ার আছে বায়ারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি আমাদের চাটা কিনে নেয় অকশন থেকে, ওরাই প্যাকিং করে হয়তো পাঠিয়ে থাকে, এক্সপোর্ট করে থাকে। আমরা সরাসরি করি না। আমরা গ্রিন টিটা চাইনাতে 3000 কেজি গ্রিন টি গতবার টেস্ট বেসিস পাঠাইছি। তো আশা করতেছি ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আমাদের গ্রিন টিটা সরাসরি দেশের বাইরে পাঠাবো। আচ্ছা, তো ভাই আপনি বলছিলেন যেহেতু এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা আছে, সবখানে চায়ের সেভাবে উৎপাদন সম্ভব হচ্ছে না, এবং সেখানে আপনারা ড্রাগন ফলের চাষ করছেন, নারকেলের চাষ করছেন, তো সেই বাগানগুলোতে কি এখন ফল আছে? এখন তো বছর শেষ সময়ে, এখন ড্রাগনের সিজন নাই, বাট আমাদের ড্রাগনটা হয় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। এই মানে আমরা এই মাস 6 মাস এটা পেয়ে থাকি, ড্রাগন ফলটা পেয়ে থাকি। চা কিভাবে করছেন সেটা তো দেখলাম, তো ড্রাগন ফলের চাষ কিভাবে করছেন সেটা কি দেখা সম্ভব? অবশ্যই, আমাদের বড় ধরনের একটা আছে, ড্রাগন বাগান আছে, চলুন আপনাকে ওখানে নিয়ে যাই। চলেন যাই। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178 768
2832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 1 কাপ চা ছাড়া সারাদিনের কর্মব্যস্ততাই যেন শুরু হয় না। শহরের 5 তারা হোটেল থেকে শুরু করে গ্রামের ছোট্ট টং দোকান, সবখানেই কিন্তু চা সমানভাবে জনপ্রিয়। দর্শক, আজ আমরা দীপ্ত কৃষিতে দেখলাম হালদা ভ্যালি টি এস্টেটে কী করে চায়ের চাষ করা হচ্ছে। তাদের কিন্তু আরও কিছু কার্যক্রম রয়েছে। আগামী পর্বে আমরা দেখব কী করে তারা ড্রাগন ফলের চাষ করছে এবং কী করে তারা উৎপাদন করছে ভার্মি কম্পোস্ট সার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।